বিশ্ব রাজনীতির এক অদ্ভুত রঙ্গমঞ্চ সিরিয়া। মরুদেশটি অর্থাৎ যুদ্ধজর্জর মরুদেশটিতে শুরু হয়েছিল গণতন্ত্রের লড়াই, কিন্তু দিনের শেষে দেখা গেল বাশার আল আসাদ বা আসাদ পরিবারের প্রায় 5 দশকের ক্ষমতা অবসানের পর বাশার আল আসাদ দামাস্কাস ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশটিতে কিন্তু গণতন্ত্রের ধ্বজা ওড়েনি। দেশটিতে হলো আল কায়দা, আল নুসরা, তাহরির আল শাম মতো জঙ্গি সংগঠনগুলোর জয়। কিভাবে গণতন্ত্রের লড়াই দিনের শেষে জেহাদিদের জয়যাত্রায় পরিণত হলো, আজকে আমাদের এই আলোচনায় সে কথাই বিস্তারিত বলবো। ভূকৌশলগতভাবে সিরিয়ার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে সিরিয়ার মরুভূমিতে বা সিরিয়ার বুকে যে লড়াই হয় তা কিন্তু আদতে বাশার আল আসাদ এবং তার বিরোধীদের মধ্যে হচ্ছিল না। সেই লড়াই হচ্ছিল আন্তর্জাতিক ক্ষমতাধর শক্তিগুলোর মধ্যে। তাতে জড়িত ছিল আমেরিকা, তাতে জড়িত ছিল ইরান, তাতে জড়িত ছিল রাশিয়া, তাতে জড়িত ছিল ইরাক, একাধিক শক্তি, তাতে জড়িত ছিল তুরস্ক। কিন্তু দিনের শেষে যে অখণ্ড বা সার্বভৌম সিরিয়া, সেই সিরিয়ার ভূখণ্ডটার উপরেই কিন্তু অশনি সংকেত বা কালো মেঘ নেমে এসছে। কিভাবে? আসাদ পরিবার প্রায় 5 দশক ধরে সিরিয়া শাসন করেছে। তাদের বিরুদ্ধে 2011 সালে যখন আরব বসন্ত এলো, স্বৈরাচারীদের বিরুদ্ধে লড়াই শুরু হলো, একনায়কতন্ত্র হটাও স্লোগান উঠলো, গণতন্ত্র ফেরাও। কিন্তু দিনের শেষে গত বছরের ডিসেম্বর মাসে দেখা গেল যে পর পর পিছু হটলো একের পর এক অবস্থান থেকে, আলেপ্পো থেকে, দামাস্কাস থেকে সরল সিরিয়ান বাহিনী বা সিরিয়ার সরকারি বাহিনী, আসাদের বাহিনী। ক্ষমতায় এলো কারা? তাহরির আল শাম, যারা এক সময় আল কায়দার সঙ্গে জড়িত ছিল, এখনও তাদের যুগ সাজু আছে, তবে নিজস্ব অস্তিত্ব তারা প্রকাশ করেছে। নেতৃত্ব থেকে মোহাম্মদ আবু আল জোলানি, সে এক সময় আল কায়দার সঙ্গে ছিল, তারপর আল নুসরা ফ্রন্ট তৈরি করলো, এখন তাহরির আল শাম। এখন জোলানি যখনই ক্ষমতায় এসছে, সদ্য তাকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নামও ঘোষণা করা হয়ে গিয়েছে। কি বলা হচ্ছে? যে আপাতত সিরিয়া একটি ট্রানজিশনাল ফেজে যাচ্ছে, একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই যতক্ষণ না অবধি পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, সুস্থির হচ্ছে প্রশাসন, ততক্ষণ অবধি সরকার চালাবেন কে? এই জোলানি। এবার জোলানি ক্ষমতায় আসায় কি কি প্রশ্ন উঠছে। তাহরির আল শাম আজ থেকে নয়, কয়েক বছর ধরে সিরিয়াতে সক্রিয়। সিরিয়াতে মুসলিম জনসংখ্যার পাশাপাশি একটা জনসংখ্যা খ্রিস্টানদের রয়েছে, আল হোয়াইট, তারা সংখ্যালঘু মুসলমান। আসাদ নিজেও সেই সম্প্রদায়ভুক্ত ছিলেন, তারা রয়েছে। কিন্তু এই তাহরির আল শামের মতো উগ্রবাদী মৌলবাদী সংগঠনগুলো বরাবর নিপীড়ন চালিয়ে এসছে। পরপর খ্রিস্টানদের হত্যা করা হয়েছে, আল হোয়াইট সম্প্রদায়ভুক্ত লোকজনদের হত্যা করা হয়েছে, তাদের ধর্ষণ করা হয়েছে, ঘর বাড়ি চার্চ পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপর আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় ফিরে এসছে কে? সেই তাহরির আল শাম। প্রেসিডেন্ট পদে আল জোলানি। প্রেসিডেন্ট হয়ে তার প্রথম কথা তিনি বলছেন, আমি যারা ষড়যন্ত্রকারী আছে, যারা অপরাধী আছে তাদের দমন করব, দেশ জুড়ে সুশাসন তৈরি করব। এই বার্তা কিন্তু তালিবান 2.0 দিয়েছিল আফগানিস্তানে। দিনের শেষে আমরা কি দেখলাম? সেই খিলাফত তৈরির চেষ্টা, মানবাধিকার লঙ্ঘন, সেই নারী নির্যাতন, সেই নিপীড়ন। এক্ষেত্রেও কিন্তু তাই ধরছে। আলেপ্পো, দামাস্কাস, রাকা, একাধিক শহরে কিন্তু চার্চ পুড়িয়ে দেওয়া হয়েছে, সংখ্যালঘুরা আক্রান্ত। কারা করছে? তাহরির আল শামের যোদ্ধারা করছে এবং অন্যান্য ইসলামিক শক্তিগুলো করছে। এই মুহূর্তে তাহরির আল শাম ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করে ফেললে সরকারের আরেকটি গৃহযুদ্ধ শুরু হতে পারে। কার মধ্যে? কুর্দিশ যোদ্ধাদের মধ্যে এবং তাহরির আল শামের মধ্যে। কেন হতে পারে? কারণ কি এই তাহরির আল শাম বা এই আল জোলানিদের মদদ দিচ্ছে কে? তুরস্ক। আবার তুরস্কের কাছে এই কুর্দিশ যোদ্ধারা বা ওয়াইপিজে হচ্ছে একটি সন্ত্রাসবাদী সংগঠন। কেন? কারণ কি এরা একটি কুর্দিস্তান গঠনের দাবি জানিয়েছে, তার একটা অংশ তুরস্কের নিয়ে। তো এই যে জট পাকানো একটি আন্তর্জাতিক সমীকরণ, তার জেরে কোথাও গিয়ে কিন্তু সিরিয়ার সাধারণ মানুষরাই মার খাচ্ছে। যুদ্ধ থামার নাম করে, গণতন্ত্র ফেরানোর নাম করে একটি প্রশাসন বা একটি সরকারকে উৎখাত করা হচ্ছে, আসাদকে উৎখাত করা হচ্ছে। ফিরছে কে? একটি মৌলবাদী শক্তি। অর্থাৎ সিরিয়ায় দিনের শেষে গণতন্ত্রের যে জয়ঢাক বাজানো হচ্ছিল তা কিন্তু নয়। সেই গণতন্ত্রের ধ্বজা নিয়ে ক্ষমতায় ফিরে এলো কারা? প্রাক্তন আল কায়দার সঙ্গে যাদের জঙ্গি জোলানি। কারা? তাহরির আল শাম। কারা? যারা ইসলামিক মৌলবাদী। আগামী দিনে কোন পথে সিরিয়া বা সিরিয়ার ভবিষ্যৎ কী? এই মুহূর্তে
আসাদের সবচেয়ে বড় সঙ্গী রাশিয়া নিজের লড়াইয়ে ব্যস্ত ইউক্রেনে, তাই মদত দিতে পারছে না। আসাদ নিজেও রাশিয়াতে এই মুহূর্তে আত্মগোপন করে রয়েছেন। ইরান বেসিক্যালি সিরিয়াতে যত কিছু নিজের অপারেশন চালায় হেজবোল্লার মদতে। হেজবোল্লা নিজে ইসরায়েলের সঙ্গে সংঘাতে ধাক্কা খেয়েছে, হেজবোল্লার যোদ্ধারা সিরিয়া থেকে সরে গিয়েছে। ফলে তাহরির আল শামের বিরাট বিরুদ্ধ গোষ্ঠী এই মুহূর্তে সিরিয়ায় নেই। আমেরিকা কুর্দিশ যোদ্ধাদের পাশে আছে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানে। যেহেতু ইউক্রেন চলছে, যেহেতু ইসরায়েলের গাজার একটি সংঘাত চলছে, তাই আবার নতুন করে সিরিয়ায় আরেকটি ফ্রন্ট খুলুক, সেটাও আমেরিকা চাইছে না। ফলে ঘোলাজলে বাকি থাকলো কে? রাশিয়া এবং তুরস্ক। আসাদ সরকারের পতনের পর রাশিয়া কিন্তু একটি গুরুত্বপূর্ণ নৌসেনা ঘাঁটি বলুন বা সামরিক ঘাঁটি বলুন হারিয়েছে সিরিয়া থেকে। তারা সেটি পুনরুদ্ধারের চেষ্টা করবে। তাই এই মুহূর্তে মস্কোর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটা কি হচ্ছে? সে তাহরির আল শামের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা, যাতে সেই সম্পর্ক তৈরির মাধ্যমে বিদ্রোহী গোষ্ঠীগুলির সঙ্গে আবার একটা বোঝাপড়ায় এসে সে ভূমধ্যসাগর লাগোয়া যে ঘাঁটিগুলো সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা, মার্কিন গতিবিধি বাড়তে না দেওয়া। তাই কিন্তু আসাদের পাশে সরাসরি রাশিয়াও দাঁড়াচ্ছে না। এবং যেহেতু রাশিয়া দাঁড়াচ্ছে না, তাহলে এই মুহূর্তে ময়দানে একমাত্র মেজর প্লেয়ার বা বড় খেলোয়াড় রয়ে গেল তুরস্ক। এরদোয়ান প্রেসিডেন্ট তিনি আগেই বলে দিয়েছেন, আমি কুর্দিশদের কোনোভাবেই 1 ইঞ্চি জমি ছেড়ে দেব না, তারা সন্ত্রাসবাদী সংগঠন। ফলে এই মুহূর্তে দামাস্কাসে ক্ষমতায় রয়েছে তাহরির আল শাম, কার মদতে? তুরস্কের মদতে। এবং আগামী দিনে যে অংশটা কুর্দিশ বিদ্রোহীরা দখল করে রেখেছিল, সেই অংশটা কিন্তু হাতিয়ে নিতে সচেষ্ট হবে তাহরির আল শাম। মদত দেবে কে? মদত দেবে তুরস্ক। কুর্দিশ যোদ্ধাদের সঙ্গে তাহরির আল শামের মতো মৌলবাদী সংগঠনগুলো বা সন্ত্রাসবাদী সংগঠনগুলোর লড়াই শুরু হবে। এমনিতেই রক্তাল্পতায় ভুগছে দেশটি, অনেক জায়গা কার্যত ধ্বংসস্তূপ, পরিকাঠামো নেই, খাবার, ওষুধ, সিভিল সোসাইটি, আইন শৃঙ্খলা একেবারেই তলানিতে। ফলে যে সাধারণ লোকগুলো, বিশেষ করে যারা সংখ্যালঘু খ্রিস্টান যারা আছে, আলবাইক মুসলমান যারা আছে, তাদের যে অবস্থান অত্যন্ত দয়নীয় হবে। এবং ইসলামিক স্টেটের শাসনের সময় আমরা যখন দেখেছিলাম সিরিয়ার একটা অংশে কী হারে ধ্বংসযজ্ঞ চলেছিল, নরমের যজ্ঞ চলেছিল, সেটারই কিন্তু সাক্ষী হতে চলেছে সিরিয়া। বিশ্বমঞ্চে রাজনীতি বা কূটনীতির যে খেলা শুরু হয়, যে দাবার চাল চলে, সিরিয়া কিন্তু এই মুহূর্তে একটি সেই দাবার বোর্ড, সেখানে খেলছে বিরাট বিরাট শক্তিগুলো ক্ষমতায় মসনদে। আমি আপনাদের দেখিয়ে দেবো ছবি, এই বিবিসির প্রতিবেদনের ছবি দেখতে পাচ্ছেন। আহমদ আল শারা বা মোহাম্মদ আল জোলানি, তাহরির আল শামের প্রধান, যিনি এই মুহূর্তে সিরিয়ার প্রেসিডেন্ট পদে রয়েছেন। ফলে কি হলো? তিনি প্রাক্তন আল কায়দা জঙ্গি। সব মিলিয়ে দিনের শেষে যদি আমি বলি যে আরব বসন্ত বা যে সিরীয় বসন্ত বা যে গণতন্ত্রের নবোদয়ের যে উচ্ছ্বাস, যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন দেখেছেন হাজার হাজার মানুষ, যে স্বপ্ন দেখেছিল গোটা বিশ্ব সিরিয়ায় আবার গণতন্ত্র ফিরবে, গণতন্ত্রে তার জয় হবে, তা কিন্তু হলো না। হলো কি? গণতন্ত্রের আড়ালে গণতন্ত্রের নামে লড়াই করতে গিয়ে জিতল কারা? একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী। যার ফলে বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে দেশটির ভবিষ্যৎ নিয়ে, দেশটির সংখ্যালঘুদের ভবিষ্যৎ নিয়ে। প্রশ্ন উঠছে, আবারও কি গৃহযুদ্ধের দিকে ফিরে যাবে রক্তাক্ত দেশটি? উত্তর সময়ের গর্বে। ক্যামেরায় শুভজিতের সঙ্গে মণিশঙ্কর, সংবাদ প্রতিদিন .in।